বেশ তো চলে যাচ্ছে। তাহলে শুধু শুধু মনের মধ্যে এত গিল্ট কেন তোমার? তাছাড়া যে কাজটা তুমি করেছো সেটা জেনে বুঝে করেছো। তখন জানতে না ধরা পড়ে যেতে পারো, আর ধরা পড়ে গেলে কোনো কিছু দিয়ে কভার আপ করা যাবে না সেটা বোঝনি তখন? না, এসব জানার প্রয়োজনই আমার হয়নি, কারণ অপরাধটাই আমি করে নিবি না। সৃষ্টি প্লিজ, তোমার এই এক কথা বারবার শুনতে শুনতে আমি ফিলিং টায়ার্ড। প্লিজ, আমার ইরিটেশন হচ্ছে এবার। প্লিজ আমাকে ইরিটেট করো না, আমি আর নিতে পারছি না। আজ তাহলে তোমাকে সত্যিটা শুনতেই হবে বিনায়ক। ওই হার ভূমি আমার কাছে নিয়ে এসেছিল, এ কথা ঠিক। সৃষ্টি, এত কাণ্ডের পর কথাটা বলছো যে? মানে এতদিনের এত কিছুর পর কথাটা বলছো তুমি আমায়? ওই হারটা ভূমি আমার কাছে এনেছিল। ওটা দেখেই বলেছিল ওরকম একটা হার ওকে বানিয়ে দিতে হবে, ওটা ওর খুব পছন্দ। তারপর ও যখন আমার কাছে হারটা এনেছিল আমি ছুঁয়েও দেখেছিলাম, দেখেই বুঝেছিলাম ভীষণ দামি একটা হার, কত ভ্যালুয়েবল স্টোন। আমি বলেছিলাম, দেখো ভূমি, তোমার বিয়েতে অনেক টাকা খরচা হয়ে গেছে, এক্ষুনি এত দামি একটা অর্নামেন্ট আমি তোমাকে দিতে পারছি না, কিছুদিন ওয়েট করো। মাই গুডনেস। আর ওই বলাটাই আমার কাল হয়েছিল, এখন সেটা বুঝতে পারছি। ও আচ্ছা, ঠিক আছে, এটা না হয় বুঝলাম যে ভূমির ওটা ওটা ভালো লেগেছিল, পছন্দ হয়েছিল, মানে সেই জন্যই তোমাকে ওর একটা হার গড়িয়ে দিতে বলেছিল, তাই তো? আমি মানছি ওর লোভ হয়েছিল ওটার ওপর, কিন্তু একটা কথা আমায় বলো, ওটা তাহলে ওটা উর্বশীর ব্যাগে কি করে পাওয়া গেল? সিম্পল বিনায়ক, আমি যখন ভূমিকে হারটা দিতে রিফিউজ করি, ও নিজেকে সামলাতে পারেনি, ওটাকে আত্মসাৎ করার চেষ্টা করে। হোয়াট? আমি গেস করছি বিনায়ক, সবটাই গেস করছি, তাছাড়া আর কি হতে পারে বলো? ও যখন দেখেছে ও হারটা পাবে না, ও নিজেকে কন্ট্রোল করতে পারেনি। এমনও হতে পারে ওরা কাজলকে হারটা দিয়েছিল রাখতে, ভূমি কাজলকে না জানিয়ে হারটা ওর কাছ থেকে নিয়ে নিয়েছে। যখন ওটার খোঁজ পড়েছে, ও ধরা পড়ে যাওয়ার ভয়ে আর হারটা দেয়নি। এই তুমি কথাগুলো আমায় আগে কেন বলনি সৃষ্টি? বিনায়ক, ভূমি আমাদের সন্তান, ওর সম্পর্কে এই কথাগুলো আমি কি করে বলতাম বলো? তাছাড়া একবার একটা কথা বলার পর অন্যরকম কথা কি করে বলি বলো তো? আরে তুমি তুমি তো আমাকে বলতে পারতে। অনেকবার চেষ্টা করেছি, অনেকবার বলার চেষ্টা করেছি, তুমি শুনতে চাওনি। আমি একটা কথাই বলতে চেয়েছি, আমার যত দোষ থাক না কেন, যত অন্যায় থাক না কেন, আমি অন্য কারোর জিনিস চুরি করতে পারি না বিনায়ক, প্লিজ। সৃষ্টি, তুমি যেটা বললে তা যদি সত্যি হয়, তাহলে এই কথাগুলো ইমিডিয়েটলি ভূমির শ্বশুর বাড়ির সবার জানা দরকার। আমি কালকে ওদের বাড়ি থেকে এই কথাগুলো জানিয়ে আসবো। বিনায়ক, কয়েকটা দিন যাক, দেখো ওনাদের বাড়িতে একটা শুভ কাজ হতে চলেছে। এটা হতে পারে না, এটা হতে পারে না সৃষ্টি। কথাগুলো আমাকে জানাতেই হবে, আজ নয় কাল জানাতেই হবে আমায়। সৃষ্টি, আমি আমার জীবনে কখনো এমনভাবে অসম্মানিত হইনি। আমি ওদের কাছে মুখ দেখাতে পারছি না। আমার ভূমিকে যে অন্যায়টা করা মানায় সেটা তোমাকে মানায় না। না, অন্যায় করা কাউকেই মানায় না, কিন্তু ভূমি ছেলে মানুষ, বয়স কম, আমি সেই অর্থে বলছি কথাটা।
বিনায়ক, আমার যে কি হালকা লাগছে তোমাকে কি বলবো। যতক্ষণ না সত্যিটা বলতে পারছিলাম আমার যে কি কষ্ট হচ্ছিল, কি অসুবিধা হচ্ছিল আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আমি রোজ একটু একটু করে মরে যাচ্ছিলাম। সৃষ্টি, সৃষ্টি, আমরা আমাদের মেয়েকে প্রপারলি মানুষ করতে পারিনি, সে দায় আমাদের দুজনকে সেই দায় নিতে হবে, ভূমির জন্য নিতে হবে। ভূমির ভালো কথা ভেবেই সত্যিটা আমাদের স্বীকার করতে হবে, করতেই হবে। নিজে এত বড় একটা অন্যায়কে পৃথিবীর শ্রেষ্ঠ ন্যায় বলে চালাতে চাইছে যে, তার তো অন্যের দিকে আঙুল তোলার অধিকার থাকে না আমার। তাহলে তো এই কথাই বলতে হয় যে প্রথম থেকে তুমি ওই মেয়েটির দিকে কোন নজর দিয়েছিলে? না 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 না, প্লিজ 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 এই কথাটা বলো না, প্লিজ একদম এই কথাটা বলো না। কথাটা শুনতে খুব খারাপ লাগলেও এই কথাটাই সত্যি। না না না, সত্যি নয়, সত্যি নয়, একদম সত্যি নয়, একদম সত্যি নয়। আরে খুব নিষ্পাপ মেয়ে, নিষ্পাপ। ওকে ভালোবাসা যায়, ওকে স্নেহ করা যায়, কিন্তু দৃষ্টি দেওয়া যায় না। এসব তো মোরকের কথা। মোরকটা খুলে পেল না, খুলে পেল মোরকটা। একবার ভেবে দেখো মেয়েটার কাছে আসলে কি চেয়েছিলে তুমি? কি চেয়েছিলে মেয়েটার কাছে? কি তুমি তুমি যদি সত্যি মেয়েটাকে স্নেহ করতে, ভালোবাসতে, তাহলে বিয়ে করে লোক হাসাতে চাইতে না অমর্ত। যে ভালোবাসার কথা তুমি বলছো, বিয়ে না করেও সেই ভালোবাসা বাসা যায়। তুমি এক অদ্ভুত মেয়ে নন্দিনী, স্বার্থপর, হিপোক্রিট। তুমি আমাকে স্বার্থপর বলো না? আমি স্বার্থপর? আয়না দিয়ে তাকিয়ে দেখো, দেখো 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 একবার নিজেকে। আচ্ছা, আমাকে একটু ভালো করে বুঝিয়ে বলতে পারো যে আমি বাড়িকে বিয়ে করলে তোমার কি কম পড়ে যাচ্ছে, কতটা কম পড়ে যাচ্ছে? ভালো বলতে। কি বলছো তুমি? নোংরা, নোংরা, নোংরা। তুমি একটা নোংরা লোক, মিথ্যেবাদী, বর্বর, শয়তান তুমি। এক্সেলেন্ট, এক্সেলেন্ট, ওয়েল ডান। আর কিছু আছে? আর সেই কথাগুলো আজ যদি বলি তাহলে লজ্জায় মুখ লুকোবে অমর্ত্য। কোন কথাগুলো? কোন কথাগুলো? কোন কথাগুলো বলতে বাকি আছে তোমার? আরো কোন কথা এখনো তুমি বলে উঠতে পারো? বলে ফেলো, বলে ফেলো, বলে ফেলো, বলে ফেলো, প্লিজ বলে ফেলো। ডোন্ট হেজিটেট, প্লিজ ডোন্ট হেজিটেট। আমি তোমাকে খুব ভালো করে বুঝে গেছি। ইউ আর ইনক্রেডিবল। তোমার কোনো কথা বলতে তোমার মুখে আটকায় না। বলে ফেলো। বেশ, বলো। বেশ, কোনোদিন বলিনি, আজ বলছি। আমার তো সেদিন তুমি আমাকে বলেছিলে যে আমি ছাড়া আর কোনো মেয়ে তোমার জীবনে নাকি আসবে। জন্মে বাজে জন্মপথ